আবদুল্লাহ 4.5 বছর বয়সে বাংলা ইংরেজি পড়তে পারতো। 14 বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে। 93-এর শেষে জন্ম, প্রায় 30 বছর পড়াশোনা করছে, এখনও করছে। এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল 101। তখন আর শিক্ষকেরা বলছেন, আব্দুস সামাদ সালাফি স্যার এত 100-র উপরে নাম্বার হয় কেমনে? তো বলছে যে দেখো, বহু খাতা আমার জীবনে আমি দেখেছি, তাতে আমি 100 নাম্বার দিয়েছি। তা আমার জীবনের শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি, তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো, তো আমি এখন কি করব, তাই আমি 101 নাম্বার দিয়ে দিয়েছি। তো তারপরে তো আবদুল্লাহ পড়ছে, এখনও পড়ছে। আমরা কোনো সময় চিন্তা করি না কখন পড়া শেষ করবে, কখন কাজে লাগবে, এটা চিন্তা করি না। আপনি বাচ্চাটা ভর্তি করেই পরের দিন দেখলে মারামারি করছে বা যা শিখে এসেছিল সেটা ভুলে গেছে, তখন মনই খারাপ। সে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা। না, কি হলো এখানে? এমনি যখন 4-5-এ পড়ছিল, 1-2-এ পড়ছিল, তখন 2-3টে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত। তাই এসে দেখছে যে জিজ্ঞাসা করেছে হেড মানে কি, তখন ভুলে গেছে। তো বলছে আরে তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি। আমি একদিন আবদুল্লাহকে 5-6 বছর বয়সে, কি 6-7 বছর বয়সে, ওই হ্যান্ড মানে হাত, হেড মানে মাথা এরকম বলছি। তো ওর আম্মা হেসে উঠে বলছে, শোনেন, মাইকেল মধুসূদন দত্ত লন্ডনীদের হারিয়ে দেব বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল। তা আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত 6 বছর বয়সে ইংরেজি শিখেছিল? কবি জসীমউদ্দিন বিকালে তার মাকে 1 ডালি গোবর উপহার দিত, 1 ডালি গোবর। তার মানে কবি জসীমউদ্দিন গোবর কুড়াতো, ওই মাঠে ঘাটে গরু চড়ছে, সেই গরুর গোবরগুলো নিয়ে এসে বাড়িতে জমা করত। তারপরে কবি জসীমউদ্দিন। তো ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের শেখ জনাব ডক্টর জায়েদ আল জোহানি। বহু হাদিসে জোহানি বংশের এসেছে কথা। কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমর ইবনে মুররা আল জোহানি, আমর ইবনে মুররা আল জোহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আসলো। আবার এসেছে জায়েদ ইবনে খালিদ আল জোহানি, জায়েদ ইবনে খালিদ আল জোহানি বলছেন আল্লাহর নবী বলেছেন, কে যদি সুন্দর করে ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, অতীতের সব পাপ ক্ষমা। তো ইনি হলেন জোহানি বংশের মানুষ। আর জোহানি বংশের মানুষ নয়, শুধু সর্দার, এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন। তাই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আরও অনেকে বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জায়েদ আল জোহানি, যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক। তো বলছিলাম, ছেলেমেয়ের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না যে কিছুই শিখলো না, এইটা মনে করবেন না। একটু সময় নেন, যা শিখেছিল সেটা ভুলে গেছে, সেই জন্য মন খারাপ করলেন আর বললেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতিষ্ঠানে দিয়েছিলাম, কিছু শিখলো না, যে স্বাদে এসেছিলাম সে স্বাদ পূর্ণ হলো না। একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নেই সে নেই। তো আমি হাসি আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ? সময় লাগবে। জোকাউনো হিরসুনো বুলগা, জোকাউনো হিরসুনো বুলগা, কালকে যে বলা হচ্ছিল জোকাউনো হিরসুনো বুলগা। জোকা মেধা থাকতে হবে, হিরস লোভ থাকতে হবে, বুলগা বয়স হতে হবে, 20, 25, 30 বছর বয়স হতে হবে। 32 বছর বয়সে আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল 32 বছর বয়সে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ছাত্র। হঠাৎ একদিন আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, সূত্র সহকারে ক্লাসে নেই।